নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। অনেক দিন পর আজকে মায়াচরে নদীর ধারে সবজি খেতে এসেছি। আজকে আমি করলা তুলবো আর করলা দিয়ে দেশি মাছের ঝাল করব। দেশি মাছের ঝাল করব কিন্তু তেতো লাগবে না, আর তার সঙ্গে আরও দুটো রেসিপি থাকবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছের দারুণ একটা রেসিপি। বাবা রে, ওই যে দূরে বাগানটা, কোথায় নেমে গেলাম। এই দেখুন, এই যে কত করলা ঝুলছে, ওই দিকটা আরো বেশি আছে। এই দেখুন, এইগুলো এখনো অনেক ছোট, এইগুলো তুলবো না, এর থেকে বড় বড় সাইজের অনেক আছে ওইদিকে। এই যে এতক্ষণ পর এইখানে একটা বড় করলা দেখতে পেয়েছি, এটাই প্রথমে তুলে নেব। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন, গাছগুলো ওপরে আর সবজিগুলো নিচে ঝুলছে। দেখতে দেখতে 3 পিস তোলা হয়ে গেল। বাবা, এতক্ষণ পরে এইখানটা একটু ফাঁক পেলাম, তবে সোজা হয়ে দাঁড়ালাম। এই দেখুন, ভাড়ার ওপরে হয়ে আছে। এই যে এইখানে একটা করলা পেয়েছি, এটা তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন, এতগুলো একদম টাটকা টাটকা করলা তুলে নিলাম। আজকে শুধু দেখবেন কিভাবে করলা দিয়ে মাছের ঝাল রান্না করি। এই দেখুন, এখানটা এইটুকু জায়গার মধ্যে কত ছোট ছোট করলা ধরেছে। যাই, এবার সোজা রান্নাঘরে যাব। বাবা, কতক্ষণ লাগলো। বাগান থেকে করলা তুলে নিয়ে চলে এলাম। এই করলা দিয়ে আলু দিয়ে এই যে দুটো জোড়া রুই মাছ আনা হয়েছে, রুই মাছের ঝাল করব, দারুণ লাগবে খেতে। আর তার সঙ্গে এই যে বড় সাইজের একটা চাল কুমড়ো আনা হয়েছে, এই চাল কুমড়ো বড়া করব। আরও একটা রেসিপি থাকবে, এই যে মোচার ঘন্ট। পপি কিচেনে অনেক দিন পর হবে মোচার ঘন্ট। আজকে মোচার ঘন্টটা আমি বেটে করব। তিনটে রান্না হবে। ও দাদু, তাকে দাঁড় করাও, তবে তো সে দাঁড়িয়ে থাকবে। ও পরি, ও একটু হাসো, একটু হেসে গেল। দুটোই একদম দেশি রুই মাছ আছে। রুই মাছের কালার দেখলেই বোঝা যাবে দেশি রুই মাছ কিনা। এটা পুকুরের মাছ রে, যার ফলে একটু কালো কালো মতো দেখাচ্ছে। হ্যাঁ গো, হ্যাঁ, তুমি কি করবে? এই যে আমি মোচা ছাড়াচ্ছি। মোচাতে দেখো শিশির লেগে আছে। পপি দেখো এইভাবে কাটি। এবার দানাগুলো ফেলে দাও। দানাগুলো ফেলে দেবো। হাই, সেও গেল। করলার বিচেগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। পরি যতক্ষণ রান্না করে থাকে পরি ছাড়া পাবো না। কাঁদে ফেলাও। করলা দিয়ে যে মাছের ঝোল বানাবি তিতো হবে নি তো? একটু মতি তো লাগবে নি, তুমি দেখবে কেমন লাগে, ভুলে যাবে গো। আচ্ছা, আজকে এই রুই মাছের দুটো মুড়ো দিয়ে মোচার ঘন্ট বানাবো। হেভি লাগবে খেতে। একটা মাছ কাটা হয়ে গেল, আর একটা মাছ কাটলেই হয়ে যাবে। কি গো কুচমা? হ্যাঁ, তোমার কথা শুনবে নি, এখন সে মাছ কাটাই দেখবে। হ্যাঁ, মাছের ঝালের জন্য আলু আর করলা কেটে নিয়েছি। এবার মোচার হাত লাগাও, দাও ধরো। এই যে এই জিনিসটাকে মোচার ছাড়িয়ে ফেলে দিতে হয়, এটা খেলেই পেট ব্যথা করে। আর রান্নার পর খেলে মুখেও কেমন আর খোঁচার জিভেতে মতো লাগে। চিবাতেও পারবে নি, খোঁচার মতো লাগে, খুব শক্ত। আজকে যে একদম মক্ষম চাকা হচ্ছে গো, সলিড।
এক পিস খেলেই বাস। ভালো করে খাবে। এবার মুড়োগুলো অর্ধেক করে কেটে দিই, মোচাতে দেওয়া হবে। পিস হচ্ছে প্রত্যেকটা। আজকে যেহেতু করলা দিয়ে মাছের ঝাল করব, তাই আগে থেকে করলার তেঁতোটা বের করে নিতে হবে। আর করলার তেঁতো বের করতে গেলে আগে থেকে লবণ হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে করলাগুলো। তুমি ভিজিয়ে দাও দিদি। ভিজিয়ে দেবো? হ্যাঁ, একটু বেশি করে নুন দিবে, হলুদ দিবে আর জল দিবে। জল, লবণ, হলুদ গুঁড়ো। এই যে করলাগুলো জলে ভেজানো হয়ে গেল, মাছ রান্না করার আগে পর্যন্ত এরকমভাবে ভেজানো থাকবে, তবে তিতোটা চলে যাবে। দুটো মাছ কাটতে এই যে এতগুলো মাছের পিস বেরিয়েছে। এই যে আমাদের মোচা এতগুলো ছড়ানো হয়ে গেছে। প্রথমে আমি মোচা সেদ্ধটা করে নেব, তারপরে বাদ বাকি কাজ করব। জল, হলুদ গুঁড়ো। আজকে যেহেতু মোচা বেটে রান্না হবে, তাই কিন্তু কুচানো হয়নি, গোটা গোটাই আছে, এগুলোই সেদ্ধ করে নেব। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। মোচার জন্য আদা আর জিরে একসঙ্গে বেটে নেব। আদা জিরে। বাবার জন্য কয়েক পিস মাছ তুলে রেখেছি, কালকে কাঁচকলা দিয়ে ঝোল বানাবো বলে। আর বাদ বাকি থালায় মাছ নিয়েছি, এই মাছগুলো আজকে রান্না করব। লবণ, হলুদ গুঁড়ো, প্রত্যেকটা পিসে লবণ হলুদ খুব ভালো করে মাখাবো। দাদু, আদা জিরে বাটা হয়ে গেল দেখো। রুই মাছের ঝালের জন্য ধনে, জিরে, সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নেব। একসঙ্গে সবগুলো এতগুলো? হ্যাঁ, একসঙ্গে আজকে বাটা হবে। ধনে, জিরে, সর্ষে, পোস্ত। একটু বেশি করে সর্ষের তেল দেবো, মাছ ভাজতে তেল একটু বেশিই লাগে। এখন লবণ হলুদ মাখানো মাছগুলো ভালো করে ভেজে নেব। আজকে আমি যেহেতু মাছের ঝাল করব, তাই মাছগুলো একটু লাল লাল করেই ভেজেছি। শুকনো লঙ্কা, গোলমরিচ। আজকে যেহেতু করলা দিয়ে মাছের ঝাল বানাচ্ছি, তাই শুকনো লঙ্কা গোলমরিচ বেটে দেব। একটু ঝাল ঝাল লাগবে, রান্নাটা খেতে ভালো লাগবে। এবার মাছের মাথাগুলো একবারে ভেজে নেব। এবার সেদ্ধ করে রাখা মোচাগুলো বেটে নেব। মোচা, মাছের মাথাগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছের ঝালের জন্য আলুগুলোও লাল লাল করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, অনেকক্ষণ ধরে তো লবণ হলুদ জলে ভেজানো আছে, হাত দিয়ে এইভাবে একটু চটকে চটকে আর একটু তেতো ভালো করে বের করে নেব। এবার ভালো করে ছেঁকে পরিষ্কার জল দিয়ে আর একবার ধুয়ে নেব। অনেক বাচ্চা আছে তেতোর ভয়ে করলা খেতে চায় না, এইভাবে করলা দিয়ে মাছের ঝাল রান্না করে দেবেন, তেতোও লাগবে না, আবার করলা খাওয়াও হবে। মোচাটা খুব মিহি করে বাটিনি, এই যে আদা বাটা করে নিয়েছি, তবেই খেতে ভালো লাগবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল।
সর্ষের তেল। এবার করলাগুলো ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দেব। করলাগুলো আমি চাপা দিয়ে দিয়ে ভাজবো। এবার আমি চাল কুমড়োটা কেটে নেব। চাকা চাকা পিস পিস করবে। হ্যাঁ, এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব। এ কি কি তুই এমন করে কাটতেছ? এই কি বেগুনি করবে নাকি? দেখতে বেগুনির মতো, কিন্তু খেতে স্বাদে আলাদা হবে। করলাগুলো ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব। এবার মাছের ঝালের জন্য ফোড়নে দেব একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার দেব টমেটো কুচি। এবার দেব জিরে, ধনে, সরষে আর পোস্ত বাটা, শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা, হলুদ গুঁড়ো। এবার অল্প একটু জল দেব। চাল কুমড়ো কেটে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। এবার একটা বেসনের ব্যাটার বানিয়ে নেব। বেসন, অল্প করে চাল গুঁড়ি, কালো জিরে, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আগে শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা আলু করলা একসাথে দিয়ে দেবো। একসঙ্গে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব, তারপরে জল দেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল। ঝোলেতে অল্প একটু লবণ দেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, ঠিক এরকম একটা ব্যাটার করে নিতে হবে। করলা সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে সাথে আলুও কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো। খুব বেশি কিন্তু মাছের ঝোল করিনি, এই দেখুন একদম মাখো মাখো হয়েছে। একটু ফুটে গেলেই ঢেলে নেব। দেখলেন তো আপনারা কত তাড়াতাড়ি আলু করলা দিয়ে মাছের ঝাল হয়ে গেল। স্বাদ সম্পূর্ণ আলাদা হবে আজকে রান্নার। এই দেখুন করলাগুলোও কিন্তু একদম গোটা গোটা আছে, সেদ্ধ হয়ে একেবারে গলে যায়নি। সর্ষের তেল। মোচা রান্নার জন্য ফোড়নে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর দেব তেজপাতা। ফোড়ন তো হয়ে গেল, আজকে মোচাতে আমি আলু দেব। এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওপর দিয়ে বেটে রাখা মশলা দেব। আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো। আলু দিয়ে মশলা বেশ ভালো করে কষে নিয়েছি। এবার বেটে রাখা মোচা দেব। বেটে রাখা মোচা আর একটু সর্ষের তেল দেব, লবণ, ধীরে ধীরে মোচা রান্নাটাও প্রায় হয়েই এলো। ভেজে রাখা মাছের মাথা দেব। ভেজে রাখা মাছের মাথা। মোচার ঘন্টাতে কিন্তু একটু চিংড়ি মাছ বলো, মাছের মাথা বলো দিলে তবে ভালো লাগে। হ্যাঁ, আর যদি নিরামিষ দিনে করা যায় তাহলে কাঁচা ছোলা দিয়ে করতে হবে। সামান্য একটু জল লাগবে। জলটা দিয়ে দিলাম, একটু ভালো করে ফুটে যাক, তারপরে ঢেলে নেব। মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট কিন্তু একদম হয়ে গেল। ঢেলে নেব।
এবার চাল কুমড়োগুলো ভেজে নিলেই সব রান্না হয়ে যাবে। সাদা তেল দেব, বেসনটা আরেকবার ফেটিয়ে নেব খুব ভালো করে। এবার চাল কুমড়োগুলো এই ব্যাটারে ডুবিয়ে ভালো করে ভেজে নেব। না, একদম বেগুনির মতো হয়ে গেছে রে, দেখতে একবারে বেগুনি। তুমি খেলে কিন্তু বেগুন পাবে না। যদি চাল কুমড়ো এরকমভাবে কোনোদিনও না খেয়ে থাকেন তাহলে এরকমভাবে ভেজে খেয়ে দেখবেন কেমন লাগে। এটা দিলেই শেষ। বেসন আর চাল গুঁড়ি দিয়ে চাল কুমড়ো ভাজি, আর তার সঙ্গে এই যে রুই মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট আছে। আজকে আবার মোচাটা বেটে রান্না করেছি। আর এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে করলা দিয়ে ঝাল। এনাও দাদু দে মোচার ঘন্ট, এনাও দাদু। দে। একদম অন্যরকম মাছের ঝালের স্বাদ পাবে আজকে। কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই পাতের প্রথমেই কিন্তু একটা করে বেগুনি দেয়। পপি কিন্তু চাল কুমড়োকে বেগুনির মতো করে ভাজছে। কেমন লাগছে হেবি? হুম, চাল কুমড়ো যে এরকম করে চপ হয় আমি এই প্রথম খাচ্ছি। মাছের ঝালটা কি তেতো লাগছে দাদু? না, আমি প্রথমে বলছিলাম একটুকু তেতো লাগবে না, কিন্তু করলার স্বাদ পাচ্ছ তো? করলার স্বাদ পাচ্ছি। মাছ খাওয়ার আগে আমি কিন্তু করলাটা খেয়ে দেখবো তেতো লাগে নাকি। একটুও কিন্তু তেতো লাগেনি তো, আর রান্নাটাও কিন্তু তেতো লাগেনি। মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট, একবার হেভি, হেভি, ডবল হেভি। বাবা আবার ইংলিশ। কি ডবল হেভি। মাছের মধ্যে রুই, তার যা স্বাদ, রান্নাটাও আজকে হয়েছে ভালো। করলা সুন্দর। করলাটা মাখিয়ে খাবো। মাছের চাকাটা সাইজ একবারে এসাই, একটা মাছ খেলেই। অনেক দিন আগে শিঙি মাছ দিয়ে করলা দিয়ে এইভাবে ঝাল করেছিলাম, তারপরে আজকে আবার রুই মাছ দিয়ে করলাম। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।